গত ক্লাসে কি করেছিলাম? ঘুমাইতেছো নাকি তোমরা? রোকাইয়া সুলতানা, বলো তো গত ক্লাসে কি পড়েছিলাম? রোকাইয়া সুলতানা, প্রগতি পূজা। প্লিজ, আমি লাস্ট ক্লাসে ছিলাম না। হাসিবুল ইসলাম, হাসিবুল ইসলাম, বলো তো গত ক্লাসে কি পড়েছিলাম? আমি ছিলাম না ক্লাস। আকিবুর রহমান ছিলা? কে বলতে পারবা? যে কেউ একজন বলো। গত ক্লাসে কতটুকু পড়াইছি, কি পড়াইছি, তারপর থেকে না পড়া শুরু করবো। এগুলো পড়াইছিলাম গত ক্লাসে? ম্যাম অ্যাকচুয়ালি এই শীটটা দেয়া নাই আমাদের, যার কারণে ম্যাম। হ্যাঁ, দেওয়া নাই আমি জানি, কিন্তু অঙ্ক যে করাইছিলাম সেটা তো মনে আছে? দেখো জি অঙ্ক, ম্যাম, জি ম্যাম অঙ্কটা দেখলে মনে পড়বে। এই যে দেখো, একমি কোম্পানি স্টার কোম্পানি নিয়ে অঙ্ক করাইছিলাম না? জি ম্যাম এটা করিয়েছিলেন, আরেকটা ছিল। তারপরে আর একটা ছিল এইটা, তাই না? জি ম্যাম এটা জি ম্যাম। আচ্ছা, এই দুইটা অঙ্ক আমাদের হয়েছিল। এবার আসো, এখানে একটা অঙ্ক আছে, এই অঙ্কটা তোমরা করো, আমি এটা করাচ্ছি না, আমি এই অঙ্কে যাচ্ছি। লাস্ট যে অঙ্কটা, মাঝখানের একটা অঙ্ক বাদ আছে। এখানে 4টা অঙ্ক, আমি 3 নম্বর অঙ্কটা বাদ দিলাম। 1 নম্বর অঙ্ক করাইছি, 2 নম্বর অঙ্ক করাইছি, 3 নম্বরটা বাদ দিলাম। আমি 4 নম্বর প্রবলেমে আসছি। 4 নম্বর প্রবলেমটা কি বলতে দেখি। A mixture containing X pound of macadamia nuts, বিভিন্ন নাটস, দ্যাট মিন্স বাদাম, ঠিক আছে? একটা মিক্সচারে কতটুকু এই ম্যাকাডামিয়া বাদাম অথবা নাটস তোমার মিক্সচার করা হয়েছে? এক্স পাউন্ড, ঠিক আছে? ওয়াই পাউন্ড অফ আলমন্ড, আলমন্ড নাট অ্যাড করা হয়েছে ওয়াই পাউন্ড, অ্যান্ড জেড পাউন্ড অফ পিকান্স আর টু বি মেড, এবং জেড পরিমাণ তোমার পিকান্স নাট তোমার অ্যাড করা হয়েছে একটা মিক্সচার তৈরি করতে। আমরা কি কথাটা বুঝতে পারলাম সবাই? জি ম্যাম। আচ্ছা, তার মানে সহজ কথা, একটা মিক্সচার অথবা ধরো একটা প্রোটিন শেক অথবা যেটাই বলো, সেই মিক্সচারটা তৈরি করতে তোমার 3 ধরনের এখানে বাদাম ইউজ করা হয়েছে। একটা হচ্ছে ম্যাকাডামিয়া নাটস, এটাকে এক্স পাউন্ড এখানে অ্যাড করা হয়েছে, আলমন্ড অ্যাড করা হয়েছে ওয়াই পাউন্ড, আর হচ্ছে তোমার পিকান্স অ্যাড করা হয়েছে তোমার জেড পাউন্ড। দ্য মিক্সচার ইজ টু ওয়েট 5 pounds and contain, এই মিক্সচারের ওজন হবে 5 পাউন্ড, এবং এটার ভিতরে অ্যান্ড কন্টেন্স 1500 ইউনিটস অফ ভিটামিন, এবং এই মিক্সচারের ভিতরে ভিটামিন থাকবে তোমার 1500 ইউনিট। এই মিক্সচারের ওজন থাকবে 5 পাউন্ড, এটার ভিতরে ভিটামিন থাকবে 1500 ইউনিট, এবং ক্যালোরি থাকবে 2500 ইউনিট থাকবে এটার ভিতরে ক্যালোরি। বুঝতে পারলাম? ইয়েস ম্যাম। 3 ধরনের বাদাম দিয়ে যে মিক্সচারটা তৈরি করা হচ্ছে, সেই মিক্সচারের ওয়েট দিয়ে দিয়েছে, এই মিক্সচারের ভিতরে কতটুকু পরিমাণ তুমি ভিটামিন পাবা সেটা দেওয়া হয়েছে, এবং কতটুকু পরিমাণ ক্যালোরি এটার ভিতরে আছে সেটাও তোমাকে দিয়ে দেওয়া আছে। The vitamins and the calorie contents of the 3 nuts are given in the following table. ভিটামিনস এবং ক্যালোরি কন্টেন্টসের যে ইনফরমেশন গুলো তোমার এখানে দেওয়া আছে, এখানে একটা টেবিল আকারে দেওয়া আছে, ঠিক আছে? তারপরে এই টেবিলটা আমার কোশ্চেনে দেওয়া আছে। কি দেওয়া আছে? নাটস, ম্যাকাডামিয়া, এটা হচ্ছে এক্স পরিমাণ দেওয়া আছে, আলমন্ড দেওয়া আছে ওয়াই পরিমাণ, পিকান দেওয়া আছে জেড পরিমাণ। আর ম্যাকাডামিয়াতে তোমার কতটুকু পরিমাণ পার পাউন্ডে কতটুকু পরিমাণ তুমি ভিটামিন পাচ্ছ? 500 পাউন্ড করে ভিটামিন পাচ্ছ, আলমন্ডে পাচ্ছ 200 পাউন্ড, পিকান্সে পাচ্ছ 100 পাউন্ড।
ম্যাকাডেমিয়াতে তুমি পার পাউন্ডে ক্যালোরি পাচ্ছ 300 পাউন্ড, 600 পাউন্ড, 700 পাউন্ড, এইভাবে তোমাকে একটা ইনফরমেশন দিয়ে দিয়েছে। ঠিক আছে, দেন তোমাকে কি করতে বলেছে, ডিটারমাইন দ্য নাম্বার অফ পাউন্ডস অফ ইচ নাট টু বি ইউজড ইন দ্য মিক্সচার। এই মিক্সচারের ভিতরে কত কত পাউন্ড করে তোমার বিভিন্ন বাদাম ইউজ করা হয়েছে সেটা তোমাকে বের করতে বলেছে। যেমন ম্যাকাডেমিয়ার পরিমাণ কত সেটা বের করতে বলছে, আলমন্ডের পরিমাণ কত সেটা বের করতে বলছে, পিকালসের পরিমাণ কত সেটা বের করতে বলছে। ইফ দ্য কস্ট অফ নাটস পার পাউন্ডস আর রেসপেক্টিভলি, এখানে নতুন একটা জিনিস আসছে, যে অঙ্ক, যে ধরনের অঙ্ক আমাদের আগের লেকচারে ছিল না অথবা আগের অঙ্কতে ছিল না। ইফ দ্য কস্ট অফ নাট, নাটের কস্ট দেওয়া হয়েছে, এই তিনটা নাটের অথবা বাদামের কস্ট পর্যায়ক্রমিক ভাবে দিয়ে দিছে $2, $3 এবং হচ্ছে তোমার $1। $1। ঠিক আছে, দেন হোয়াট ইজ দ্য মিনিমাম কস্ট, তার মানে এই কস্টের পরিমাণ তোমাকে দিয়ে দিছে, এখান থেকে তোমার মিনিমাম কস্ট কত হবে সেটা বের করতে বলছে। ফাইন্ড দ্য কম্পোজিশন ফর দ্য মিনিমাম কস্ট, তার মানে এই যে এতটুকু টার্ম হচ্ছে আমাদের এই অঙ্কের জন্য নতুন। ঠিক আছে, এবার আসো অঙ্কের যে ইনফরমেশন গুলো দেওয়া আছে আমি সেই ইনফরমেশন গুলো দেখি। এখানে কি বলেছে, এই মিক্সচারের ওয়েট কত, মিক্সচারের ওয়েট হচ্ছে 5 পাউন্ড না? Yes, ma'am. তার মানে x প্লাস y প্লাস z ইকুয়াল টু Equal 5. 5 পাউন্ডের সমান হবে না? Yes, ma'am. কারণ নাম্বার অফ, আমি কিনছি ধরো x পাউন্ড কিনলাম, x মান ধরো 1 কেজি অথবা 2 কেজি অথবা 3 কেজি হোক অথবা 3 পাউন্ডই হোক, সেটা তো আমার অবভিয়াসলি ওয়েট। তার মানে এই তিনটার ওয়েট সমান কত? 5 5 পাউন্ড। pound. ক্লিয়ার? তার Yes, মানে ma'am. আমি একটা পাবো x প্লাস y প্লাস z ইজ ইকুয়াল টু 5 পাউন্ডস। কন্টেন্টস করে কত ইউনিট অফ ভিটামিনস? 1500 ইউনিটস অফ ভিটামিনস। তার মানে দেখো, এটা তোমার ভিটামিনস না? ম্যাকাডামিয়া এক্স পরিমাণ কিনছো, এর ভিতরে পার পাউন্ডে ভিটামিন হচ্ছে তোমার 500। ঠিক আছে, আবার আলমন্ড কিনতেছো ওয়াই, পার পাউন্ডের ভিটামিন হচ্ছে 200। তার মানে কেমন হতে পারে ইকুয়েশনটা? টোটাল ভিটামিন, এখানে টোটাল ভিটামিনের পরিমাণ 1500, তার মানে 500 ইন্টু এক্স প্লাস 200 ইন্টু ওয়াই প্লাস 100 ইন্টু জেড, এটা ইজ ইকুয়াল টু কত সমান হবে? 1500 ইউনিটের সমান হবে না? কারণ এটা টোটাল ভিটামিন তোমার কত ইউনিট? 1500 ইউনিট না? জি ম্যাম। এনি কনফিউশন বাকি স্টুডেন্ট গুলো? এবার পার পাউন্ডে তুমি ক্যালোরি পাইছো কতশো ইউনিট? 2500 ইউনিট ক্যালোরি পাইছো না? 2500, জি ম্যাম। তার মানে এক্স পাউন্ডে তুমি 300 করে ক্যালোরি যদি পাও তাহলে কি হবে? 300 ইন্টু এক্স। আবার ওয়াই এর জন্য কতটুকু ক্যালোরি পাবা? 600 ইন্টু ওয়াই প্লাস জেড এর জন্য কতটুকু ক্যালোরি পাবা? 700 ইন্টু জেড ইকুয়াল টু টোটাল ক্যালোরি কত? 2500। ঠিক আছে, জি ম্যাম। তাই দেখো আমি তিনটা ইকুয়েশন পেয়েছি, x প্লাস y প্লাস z ইজ ইকুয়াল টু 5। এটা হচ্ছে টোটাল নাম্বার অফ ওয়েট। আমার যে তিনটা তোমার নাটস আছে, 3 ধরনের যে নাটস আছে সেটার হচ্ছে আমার ওয়েট। তারপরে আমি এটা ভিটামিন নিয়ে এই ইকুয়েশনটা পেয়েছি। তারপরে আমি কি পেয়েছি? ক্যালোরি নিয়ে এই ইকুয়েশন পেলাম। কারো কোনো প্রবলেম আছে? নো ম্যাম। এতটুকু 1 2 3 নাম্বার ইকুয়েশন যে পেলাম, আমাদের আশা করি কারো কোনো প্রবলেম নাই। এবার আসো আমরা বোর্ডে চলে যাই। বোর্ড থেকে আমি এবার তোমাদের অঙ্কটা করে দেখাচ্ছি। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।
ম্যাম ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? রেকর্ড করলে একটু ভালো হতো। আর ফার্স্টে রেকর্ড হচ্ছে না, ওকে করছি। আমি 3টা ইকুয়েশন পেয়েছি না? কি কি ইকুয়েশন পেলাম? x প্লাস y প্লাস z ইজ ইকুয়াল টু পেয়েছি 5। এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন, ঠিক আছে। 2 নাম্বার কি পেয়েছি? 500 বলো, 500x প্লাস 300 maybe 200y plus 100z. আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড একটু ওয়েট করো। Okay ma'am. ফাইভ হান্ড্রেড ইন্টু এক্স, তারপরে 200y দেন Plus plus 100z. 100z. 500 100 100 ma'am. 100 জেড ইজ ইকুয়াল টু, এটা পেয়েছিলাম 1500। 1500 জি ম্যাম। এটা হচ্ছে আমার 2 নাম্বার। এবার থার্ড ইকুয়েশন কোনটা? 300x হ্যাঁ, তারপর plus 600y 600y প্লাস plus 700z 700z ইজ ইকুয়াল টু 2500 2500। জি ম্যাম। আচ্ছা, যখন আমি এরকম ইকুয়েশন পেয়েছি, প্রথমে একটু খেয়াল করে দেখো, 1 এর মানগুলো xyz, 2 এবং 3 এর মানগুলো অনেক বড় বড়। তার মানে তুমি 2 নাম্বার এবং 3 নাম্বার ইকুয়েশনের প্রত্যেকটা মানকে তুমি যদি 100 দিয়ে ভাগ দাও, তখন তোমার এই মানটা কিন্তু ছোট হয়ে যাবে। আর ছোট হয়ে গেলে কি হবে? তোমার ক্যালকুলেশন করতে গেলে তোমার জন্য সহজ হবে, ছোট ছোট সংখ্যা পাবা। জি ম্যাম। কি পাবা না? ইয়েস ম্যাম। তাই আমি প্রথম যে কাজটা করে নিতে পারি, আমি ইকুয়েশন নাম্বার 2 এবং এন্ড ইকুয়েশন নাম্বার 3 কে আমি ডিভাইড করতে পারি 100 দিয়ে। ডিভাইড বাই 100। দেন দেখো আমি কি পাই। 500 কে যদি তুমি 100 দিয়ে ভাগ দাও, কত থাকে? 5x থাকে না? ইয়েস 200 কে যদি 100 দিয়ে ভাগ দাও, কত থাকে? 2y আর 100 কে যদি 100 দিয়ে ভাগ দাও, শুধু থাকে জেড। z আর 1500 কে 100 দিয়ে ভাগ দিলে কত থাকে? 15। জি ম্যাম। ঠিক আছে, আমরা একটা কাজ করি, আমরা এটা হচ্ছে নতুন সংখ্যা নিব 4 নাম্বার। দেয়া যায় ম্যাম। 4 নাম্বারটি, ঠিক আছে। একইভাবে এটা থেকে পাচ্ছি 3 into x plus 6 into y plus 7 into z is equal to 25। এটা হচ্ছে আমার 5 নাম্বার ইকুয়েশন। তার মানে আমার এই ইকুয়েশনটা 1 আর এই দুইটা ইকুয়েশন, এই হচ্ছে আমার 3টা ইকুয়েশন। মাঝখানে এটা নিয়ে এখন আমি আর কাজ করব না, ঠিক আছে। ওটাকে আমি কি করেছি? কনভার্ট করে নিয়েছি এইটাতে। বুঝে গেল?
ইয়েস ম্যাম। আচ্ছা, এবার আসো। এবার আমরা যেটা করব, আমরা যেহেতু এক্স ওয়াই এবং জেড এর মান বের করব, আমরা এই মানগুলোকে একটু এমন ভাবে কনভার্ট করার চেষ্টা করি যে দেখে কি আসে। আমি 1 নাম্বার ইকুয়েশনের সাথে যদি 5 কে গুণন করি, 1 নাম্বারের সাথে যদি 5 কে গুণন করি, গুণন করে 2 থেকে যদি বিয়োগ দিই, দেখি আমি কি পাই। ঠিক আছে, 1 নাম্বার ইকুয়েশন হুম। এখানে লিখি x + y + z = 5। এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। 2 না, 4 থেকে বাদ দেব, যেহেতু এখন আমি 2 নাম্বার ইকুয়েশনটাকে তো আমি বাদ দিয়ে ফেলছি, তাই না? ইয়েস ম্যাম। আচ্ছা, আমরা একটা কাজ করি, 4 5 না দিই, এটা 2 থেকে আমি পেয়েছি 2 প্রাইম, 3 থেকে পেয়েছি 3 প্রাইম। 3 তাহলে প্রাইম। আমরা বুঝতে পারবো যে এটা 2 থেকে ছিল, এটা 3 থেকে ছিল। ঠিক আছে, ওকে ম্যাম। ওকে। এবার আসো, আমি কি করব, 1 নাম্বার ইকুয়েশনের সাথে মাল্টিপ্লাই করব 2, করার পরে এখান থেকে মাইনাস করব এই যে 2 প্রাইমের যে ইকুয়েশনটা পেয়েছি, ইকুয়েশন নাম্বার হচ্ছে 2 প্রাইম, আর ইকুয়েশন 1 এর সাথে আমি গুণন করব 2, দেন আমি কি পাই সেটা বের করব। আমি শর্টকাটে লিখেছি, তোমরা একটু ভালো করে লিখবা। তোমরা কি বুঝতে পারলা আমার ডিরেকশনটা? আমরা কি করব, 1 নাম্বার জি ম্যাম। ইকুয়েশনের সাথে 2 কে গুণন করব, করে যে মানটা পাবো সেই মান থেকে আমি এই যে 2 প্রাইম একটা নতুন ইকুয়েশন পেয়েছি সেটাকে আমি বিয়োগ দিব। তাহলে আসো করি। এই হচ্ছে আমার 1 নাম্বার ইকুয়েশন, এর সাথে যদি তুমি 2 না 5, এখানে 5x আছে, 5। আসো আমরা কি পাই সেটা আমরা দেখি। আমরা পাচ্ছি হচ্ছে 5 * x প্লাস 5 * y প্লাস 5 * z equal to 5 প্রাইম। তার মানে আমি নিচে লিখলাম 2 নাম্বার ইকুয়েশনটা লিখি, এটা হচ্ছে আমার 2 নাম্বার ইকুয়েশন, 5x প্লাস 2y প্লাস z ইকুয়াল টু 15। এবার আমরা কি কিভাবে মাইনাস করব, যেহেতু বিয়োগ করব তার মানে কি এখানে একটা মাইনাস সাইন থাকবে, এখানে একটা মাইনাস সাইন লিখলাম। 1 নাম্বার ইকুয়েশনের সাথে গুণন করলাম 5, এবং সেখান থেকে আমি যে 2 প্রাইম, এটা ছিল আমার সেই 2 প্রাইম ইকুয়েশন, সেই ইকুয়েশনকে বিয়োগ দিব, তাই আমি লিখলাম। আমি এভাবে উপরে নিচে লিখতে পারি, আবার পাশাপাশি লিখেও গুণন করতে পারি। আমি গতদিন ক্লাসে তোমাদের পাশাপাশি লিখে বিয়োগ করা দেখাইছিলাম, আজকে আমি উপর নিচে লিখে বিয়োগ করা দেখাবো। এবার দেখো, উপরে প্লাস 5x, যেহেতু মাইনাস করব নিচে মাইনাস সাইন দিয়ে দিলাম, মাইনাস 5x, তার মানে এইটা এবং এটা তোমার কাটাকাটি চলে যাচ্ছে না? ইয়েস ম্যাম। এখানে আছে মাইনাস 2y আর এখানে আছে প্লাস 3y, তার মানে এটার মান কত, সরি 5y, তার মানে এটার মান হচ্ছে তোমার 3y। এটা না প্লাস না মাইনাস হবে সামনে? তোমরা এইভাবে বিয়োগ করতে পারো না উপর নিচে লিখে? প্রবলেম হচ্ছে তোমাদের? না ম্যাম, না ম্যাম, ঠিক আছে। তাহলে প্লাস 3y কি আমি ঠিক লিখেছি না ভুল লিখলাম? ম্যাম ঠিক আছে। ওকে, আর এটার মান কত হবে? 4z ম্যাম প্লাস 4z না মাইনাস? প্লাস প্লাস। প্লাস 4z ইকুয়াল টু 25 থেকে 15 কে বাদ দিলে তোমার থাকে হচ্ছে তোমার 10 ম্যাম। 10। ঠিক আছে, এইটাকে দাও 3 ছিল তো, এইটাকে দাও তোমার, অতএব আমি নতুন একটা ইকুয়েশন পেলাম, সেই ইকুয়েশনটা হচ্ছে 3y প্লাস 4z ইজ ইকুয়াল টু 10। এটাকে দিলাম আমি 4 নাম্বার ইকুয়েশন। ওকে ম্যাম। এবার আমরা আরেকটা কাজ করি, আসো। সেটা হচ্ছে মাথায় রাখবা 4 নাম্বার ইকুয়েশন কোনটা,
তোমরা কি খাতাতে লেখো নাকি এমনি জাস্ট দেখতেছো? না ম্যাম খাতাতে লিখছি। আচ্ছা, এবার আসলে আমরা আরেকটা কাজ করব। ওই যে আমার একটা 2 প্রাইম একটা ইকুয়েশন যেটা আমি তৈরি করছিলাম, ইকুয়েশন 2 প্রাইমের সাথে আমি মাল্টিপ্লাই করে দিব 3, ঠিক আছে? এবং এইটা থেকে আমি বিয়োগ করব, আমি যে ওই যে ইকুয়েশন 3 প্রাইম একটা ইকুয়েশন পাইছিলাম না, 3 প্রাইম ইকুয়েশন 3 প্রাইমের সাথে মাল্টিপ্লাই করে দিব কত? 5। করার পরে আমি কেমন ইকুয়েশন পাই সেই দুইটাকে একটা থেকে আরেকটাকে বিয়োগ করব। এখন ইকুয়েশন 2 প্রাইমটা কেমন ছিল? ইকুয়েশন 2 প্রাইম ছিল হচ্ছে তোমার 5x + 2y + z = 15। এটা ছিল তোমার ইকুয়েশন 2 প্রাইম, মনে আছে? অথবা খাতাতে দেখো। জি ম্যাম। আচ্ছা, আর 3 প্রাইম ছিল হচ্ছে তোমার 3x + 6y + 7z। তার মানে 2 এর সাথে 2 প্রাইমের সাথে গুণন করব 3, আর 3 প্রাইমের সাথে গুণন করব হচ্ছে 5। এটা থেকে এটাকে বিয়োগ দিব, ঠিক আছে? তাহলে আসো প্রথমে 2 নাম্বার ইকুয়েশন আমি একটু নিচে লিখে রাখি। 5 তোমাদের জন্য সুবিধার জন্য 5x + 2y + z = 15, আর আরেকটা হচ্ছে 3 × x + 6 × y + 7 × z = 25। ঠিক আছে? তার মানে এই ইকুয়েশনের সাথে গুণন করতে বলছে কত? 3। সেই ইকুয়েশনে আমরা গুণন করি 3। 3 × 5 = 15, 15x 15x plus 6, 6y plus 3z। আচ্ছা, এবারও কি উপর নিচে লিখবা নাকি পাশাপাশি লিখবা? ম্যাম করলেই হয় একভাবে। তোমাদের জন্য অনেকে বুঝতে সমস্যা হয় মনে হয়, এই কারণে আমি জিজ্ঞাসা করছিলাম। দিয়ে ইকুয়াল টু 15 এর সাথে 3 কে গুণন করলে কত হয়? 45 ম্যাম। 45। ওকে ওকে, এটা লিখলাম। এবার এই ইকুয়েশনের সাথে আমি গুণন করতে বলেছি কত? 5। সেটা করে আমি নিচে লিখি। 3 × 5 = 15। জি ম্যাম। 15 × x প্লাস 5 × 6 = 30, 30 × y প্লাস 35 35 z ইকুয়াল 25। 125 ম্যাম। 125। জি ম্যাম। আমি তাহলে নিচের এই দুটো ইকুয়েশন এবার মুছে দিই। যেহেতু বিয়োগ করব, তার মানে আমার প্রত্যেকটা সাইনের নিচে আমি বিয়োগ নিয়ে নিলাম। 15 × x 15x আমার কাটাকাটি হয়ে যাচ্ছে, কারণ প্লাস আছে নিচে মাইনাস আছে, এটা কাটাকাটি। এখানে 30y থেকে 6 কে বাদ দাও, কত থাকে? ম্যাম 24 -24 ম্যাম। -24y 35 থেকে 3 কে বাদ দাও ম্যাম -32 -32z -80 ম্যাম। ইকুয়াল টু 125 থেকে 45 কে বাদ দাও -80। ইয়েস ম্যাম। 80। ওকে, এবার দেখো আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, আমার সবগুলোর সামনে যেহেতু মাইনাস আছে, আমি সবগুলোর সামনে মাইনাস কমন নিলে আমার মাইনাস কাটাকাটি হয়ে যাবে, এখানে হয়ে যাবে আমার প্লাস। আর দ্বিতীয়ত সবগুলো সংখ্যাকে দেখো আমি 8 দিয়ে ভাগ দিতে পারছি। 8 পারি না? জি ম্যাম। জি ম্যাম। 24 -3y 4 × 32 8 10 এ -80। ঠিক আছে? তাই কি লিখতেছি? -3y -4z -10। সাইড লিখে দাও। প্রত্যেকটাকে কি করছো? ডিভাইড করছো বাই কত দিয়ে? ভাগ করে 8 দিয়ে। ইয়েস ম্যাম। ঠিক আছে? এবার এখানে আমরা যে কাজটা করব, মাইনাস কমন নিয়ে 3y + 4z = -10। এই মাইনাস কাটা, অতএব নতুন যে ইকুয়েশনটা পাচ্ছ 3y + 4z = 10। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার দিলাম 5। এবার দেখো
একটা জিনিস দেখতে পাচ্ছি আমরা, তুমি 4 নাম্বার যে ইকুয়েশন পাইছো 5 নাম্বার ইকুয়েশন সেম ইকুয়েশন পাইছো। খাতাতে যদি অঙ্ক করো তুমি ইজিলি এখন তুমি দেখতে জি পাবা, আর ম্যাম। যদি না করো তুমি বুঝবা না। আমার জানা মতে আমি 4 নাম্বার ইকুয়েশন পাইছিলাম 3y 3y plus 4z equal 10 ম্যাম। plus 4z is equal to 10, এটা পাইছিলাম আমি 4 নাম্বার ইকুয়েশন। আর 5 জি নাম্বার ইকুয়েশন কি পাইলাম? 3y সেম ম্যাম। plus 4z is equal to 10, সেম পাইছো না? ইয়েস ম্যাম। ওকে, যদি সেম পাই এরকম দুইটা ইকুয়েশন অথবা দুইটা মান, তখন আমরা কি করি সেটা আমরা শিখছি। সেটা আসছে, এখন তুমি কি করো, ইকুয়েশন 4 থেকে তুমি ইকুয়েশন 5 কে বিয়োগ দাও। ঠিক আছে, বিয়োগ দিলে তোমার কি হচ্ছে? 3y plus 4z minus 3y minus 4z is equal to 10 minus 10, তার মানে এই পাশেও 0 ইকুয়াল টু এই পাশেও 0, তাই না? ইয়েস ম্যাম। যদি এইরকম আসে, আমরা কিন্তু যখন শীটের প্রথমে পড়েছিলাম যে এই পাশেও 0 এই পাশেও 0 ওইভাবে আসছে, তার মানে কি আমার এই যে ইকুয়েশন আছে, এই যে সলিউশন আছে, the given system has many solution, আমার এখানে লিখে দিতে হবে so the given system has many solution। এবার এই মেনি সলিউশন কতটুকু সেটা হচ্ছে আমরা বের করে দেব। ঠিক আছে, ওকে ম্যাম। এখানে আমরা যখন শীটটা প্রথম পড়েছিলাম আমরা অলরেডি বলে নিয়েছিলাম, দুই পাশে যদি 0 0 আসে তখন আমরা বলবো যে মেনি সলিউশন আছে। এই পাশে 0 আর এই পাশে ধরো কোন একটা সংখ্যা আছে, নাম্বার আছে 3 অথবা 2, এরকম যদি ফরম্যাটে কিছু আসে তখন আমরা বুঝে নিব এই অঙ্কের ভিতরে কোনো সলিউশন নাই, নো সলিউশন, এই অঙ্কে কোনো সলিউশন পাবো না। ঠিক আছে, আমাদের আসছে 0 0, তার মানে আমাদের এই অঙ্কে অনেক সলিউশন আছে। সো এবার আসো আমরা হচ্ছে কি করছি, পরবর্তী ইয়াতে চলে যাই। আমি এই দুইটা ইকুয়েশন নিয়ে কাজ করব, এতটুকু লিখলাম, লেখা হয়েছে আশা করি সবার। দেন আমরা যেটা করব সেটা হচ্ছে লেট, এখানে y আছে z আছে, y অথবা z দুইটার যে কোনো একটাকে আমি আরবিটারি ধরে নিব অথবা ফ্রি ভেরিয়েবল ধরে নিব। ঠিক আছে, আসো আমরা একটু দেখো, লেট y is arbitrary variable অথবা ফ্রি ভেরিয়েবল। ফ্রি ভেরিয়েবল বলতে বোঝাচ্ছে যেটা ইন্ডিপেন্ডেন্ট, যেটা স্বাধীন। সো আমি নিলাম, দুটো তো সেম, তাহলে আমি নিলাম 3y plus 4z is equal to 10 নিলাম, অতএব 4z is equal to 10 minus 3y, অতএব তুমি কি পাচ্ছ? z is equal to আমরা লিখতে পারি 10 minus 3y divided by 4। এখানে y কে কেন ফ্রি ভেরিয়েবল বলছে অথবা আরবিটারি বলছে? কারণ দেখো এই ইকুয়েশনে তুমি যদি y এর বিভিন্ন মান বসাও তাহলে কিন্তু তুমি z এর মান পেতে পারো, তাই না? ইয়েস ম্যাম। এখানে y এর মান 1 বসাও z এর একটা মান পাবা, y এর মান 2 বসাও z এর একটা মান পাবা, বা z এর মান বসালে কিন্তু তোমার y এর মানটা আসতেছে না, y এর মান বসালে তুমি z এর মানটা পাচ্ছ। ঠিক আছে, তাই y কে বলা হয় ফ্রি ভেরিয়েবল। তুমি চাইলে z is equal to z কেও আরবিটারি প্রসিডিউরে, তার মানে এইটার নতুন যে মানটা পেলাম এটার একটা নাম্বার দিই 6। এবার এই যে z এর ভ্যালু পেলাম, এই z এর ভ্যালুটাকে এবার আমাকে ইনপুট করতে হবে 1 নাম্বার ইকুয়েশনে। ঠিক আছে, এই অঙ্কগুলো একটু বড়, অনেক বড় অঙ্ক। এবার z এর এই যে ভ্যালুটা পেয়েছি এটা আমি 1 নাম্বার ইকুয়েশনে ইনপুট করব। 1 নাম্বার ইকুয়েশন কোনটা ছিল? 1 নাম্বার ইকুয়েশন ছিল ম্যাম x plus y plus z equal 5। 5, okay. Put the value of z, putting ভ্যালু 1 নাম্বার ইকুয়েশন আমি যদি z এর ভ্যালু বসাই, আমি আগে 1 নাম্বার ইকুয়েশনটা লিখে ফেলি, অনেকক্ষণ থেকে লেখা নাই।
x plus y plus z is equal to 5 এই ছিল আমার 1 নাম্বার ইকুয়েশন তার মানে x plus y plus z এর মান কত 10 minus 3y divided by 4 equal to 5 দেখো আমি ঠিক লিখলাম কিনা জি ম্যাম ঠিক আছে আমি z এর মান বসালাম z এর মান আমি পেয়েছিলাম 10 minus 3y divided by 4 এবার আসো এটাকে তাহলে আমি একটু ক্যালকুলেশন করি দেখো আমি যেটা করব সেটা করি x is equal to 5 minus y minus 10 minus 3y divided by 4 তাহলে এটাকে লসাগু করো লসাগু করলে এখানে 4 তার মানে 4 5 20 minus 4y minus 10 minus minus plus 3y এটা কিভাবে করলাম এটা তোমাকে বুঝিয়ে দিতে হবে নাকি তোমরা বুঝতে পারলা বুঝতে পেরেছি তো গত সেমিস্টারে লসাগু প্রচুর করেছো ওকে এটা না বোঝার কিছু নাই এই সেমিস্টারে তোমরা বড় আমার এত ভেঙে ভেঙে শেখাতে হবে না আশা করি তো 20 থেকে 10 বাদ দিলে পাও 10 আর -4y থেকে +3y বাদ দিলে তুমি কি পাও -y ডিভাইডেড বাই 4 অতএব তুমি x এর মান কি পেলে x এর মান পেলা হচ্ছে তুমি 10 y ডিভাইডেড বাই 4 এটাকে আমার লাস্ট ইকুয়েশন ছিল কত 5 ছিল না কত ছিল z এর মান যে বের করেছিলাম কয় নাম্বার ইকুয়েশন দিয়েছিলাম সেটা ম্যাম 4 নাম্বার সরি না ম্যাম 4 5 না 6 মেবি এরকম কিছু একটা দিয়েছিলাম z is equal to 10 minus 3y divided by 4 এটাকে কত নাম্বার ইকুয়েশনে ফেলেছিলাম আচ্ছা দেখি 1 2 3 4 5 6 নাম্বার ইকুয়েশনে ফেলছিলাম মেবি ছিল 6 নাম্বার তাহলে এটা হচ্ছে আমার 7 নাম্বার ম্যাম আমি ইকুয়েশন ইকুয়েশনই দিই নাই এটা ঝামেলা না ইকুয়েশন লিখতে হবে ইকুয়েশন না লিখলে তুমি ভুল করে ফেলবা ওকে ম্যাম ঠিক আছে এটা তাহলে 7 নাম্বার ওটা ছিল 6 নাম্বার তার মানে আসো এবার আমরা দেখব যেহেতু আমাকে বলছে যে তোমার x y z এর মান তোমাকে বের করতে বলছে এবং আমি অঙ্ক করার সময় এই পাশে 0 এই পাশে 0 পাইছি এবং আমাকে বলছে এখানে আমার অনেকগুলো সলিউশন আছে একটা সলিউশন না অনেকগুলো সলিউশন আছে তার মানে আমাদেরকে একটা রেঞ্জের ভিতরে খুঁজে বের করে দেখতে হবে যে আমাদের অনেকগুলো সলিউশনের রেঞ্জ কতটুকু অনেকগুলো বলতে এখানে ইনফিনিটি সংখ্যা কিন্তু বোঝাচ্ছে না obviously একটা রেঞ্জের ভিতরে আমি কিছু মান পাবো আমার ইকুয়েশনের জন্য ঠিক আছে তার মানে এটা ছিল সেটা এখানে পেয়েছিলাম z is equal to 10 - 3y divided by 4 এটা ছিল আমার হচ্ছে 6 নাম্বার ইকুয়েশন আমি একটু লিখে রাখবো আমরা অঙ্কের জন্য কাজে লাগবে এবার দেখো যেহেতু আমার এখানে বলছিল অনেকগুলো সলিউশন আছে আমি এবার দেখব যে নাও the number of units cannot be negative এটা আমি কেন লিখছি ইউনিটস বলতে কি বোঝাচ্ছে x বলতে বোঝাচ্ছে কার পরিমাণ x বলতে কার পরিমাণ বোঝাচ্ছে কোন ধরনের বাদাম কোশ্চেন আছে না ম্যাকাডামিয়া নাকি ম্যাকাডেমিয়া ম্যাম ম্যাকাডেমিয়া বাদাম y বলতে বোঝাচ্ছে আলমন্ড বাদাম z বলতে বোঝাচ্ছে পিকান্স নাট ঠিক আছে তার মানে এই যে নাটস অথবা বাদামের পরিমাণ এটা তো একটা কোয়ান্টিটি এটা কি নেগেটিভ হতে পারে কখনো না ম্যাম এটা তো কখনো নেগেটিভ হতে পারে না তার মানে হয় এটা 0 হবে মানে নাই আর না হয় 0 এর চাইতে এটা কত হবে বেশি হবে তাই তো নাকি জি ম্যাম কোনো কিছুর কোয়ান্টিটি তোমার কাছে কয়টা কলম আছে তুমি কি বলবে আমার কাছে -1 কলম আছে তুমি কিন্তু তা বলবে না বলবা যে আমার কাছে কোনো কলম নাই তারপরে তোমার কাছে 0টা কলম আছে অথবা বলবো আমার কাছে 5টা কলম আছে তার মানে যে কোনো কিছু কোয়ান্টিটি অথবা ইউনিটস এটা আমার কখনো নেগেটিভ হবে না তাই দেখো আমার এগুলোর মান কিভাবে ধরবো আমি উপরে লিখে নিই the number of units cannot be negative এটা একটু সাইড নোট দিতে পারো the number of units cannot be negative কেন নেগেটিভ হবে না সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম
এবার আসো তাহলে আমরা কি করব, আমি দেখব x এর মান 0 সমান অথবা 0 এর থেকে বড় হলে কেমন আসে সেটা দেখব। x বলতে বোঝাচ্ছে ওই ম্যাকাডামিয়া বাদাম, এটার কোয়ান্টিটি 0 হবে না, তাই আমি কত থেকে ধরছি, 0 সমান অথবা 0 এর থেকে বড় ধরছি। y আলমন্ড বাদাম, এটা নেগেটিভ হবে না কখনো এটার কোয়ান্টিটি, তার মানে এটার পরিমাণ হবে হয় 0 সমান অথবা 0 এর চাইতে বড়। একইভাবে জেড পিকান্স নাট, এটার পরিমাণ হবে তোমার 0 সমান অথবা 0 এর চাইতে বড়। আমরা এবার কি করব, x এর জন্য একটা ইকুয়েশন পেয়েছি সেটার মান বসাবো, y এর জন্য যদি কোনো ইকুয়েশন পাই সেটার মান বসাবো, z এর জন্য আমরা এই রিলেশনটা আমরা প্রুফ করার চেষ্টা করব। এখন x এর জন্য তুমি এই ইকুয়েশনটা পাইছো না, 7 নাম্বার ইকুয়েশন কি দেখাচ্ছে, x = এটা দেখাচ্ছে না? ইয়েস মিস। জি ম্যাম। আর 6 নাম্বার দেখাচ্ছে z = এইটা। তুমি y এর কিন্তু কোনো ইকুয়েশন পাও নাই, y এর মান তার মানে গ্রেটার অর ইকুয়াল 0 0 এই পাশ থেকে যাচ্ছে, তার মানে দেখো আমি এখানে কি লিখতেছি, এটা আমি পরের লাইনে লিখতে পারি x এর মান হচ্ছে কত, x এর মান হচ্ছে তোমার 10 মাইনাস y 10 মাইনাস y ডিভাইডেড বাই 4 গ্রেটার অর ইকুয়াল 0। এখানে আমি কিছু পাচ্ছি না, আমি আগে ইকুয়েশনগুলো লিখে ফেলি, ঠিক আছে? এখানে কি পাবো, z এর 10 ইকুয়েশন কি, 3y 10 মাইনাস 3y 10 3y ডিভাইডেড বাই 4। 4। এতটুকু যে লিখলাম এটা কি আমরা সবাই বুঝতে পারলাম? জি ম্যাম। মিস। এই যে এতটুকু করার কারণ আশা করি আমরা বুঝতে পারলাম। এবার আসো এটাকে ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন করলে কি হচ্ছে তোমার 10 মাইনাস y, জিরোটা যদি এই 4 এর সাথে 4 ইনটু যদি করো সেটা কি হয়ে যায়, 0 হয়ে যায় না? ইয়েস ম্যাম। কারণ কি আছে, এটা নিচে একটা ভাগ আকারে আছে, এর সাথে এটা যদি গুণন করো আর এটার সাথে এটা যদি গুণন করো 4 ইনটু 0, এই পাশে 0 আর এই পাশে থেকে যায় কত 10 মাইনাস y, তাই না? ইকুয়াল টু তুমি এইটাকে তুমি ওই পাশে নিয়ে যাও 10 গ্রেটার ইকুয়াল মাইনাস y টাকে যদি এই পাশে নিয়ে আসো কি হয়ে যায়, প্লাস y হয়ে যায় না? ইয়েস ম্যাম। ইকুয়ালিটি সাইনের এই পাশে নিয়ে আসলে অতএব হচ্ছে 10 এর সমান, এভাবে লেখা যায়, ওইটাই লিখলাম, সাইনটা তো 10টা তো তোমার কোণের ভিতরে উল্টা এই পাশে লিখলাম। দেখো বুঝলা কিনা? জি ম্যাম, বুঝতে পারছি ম্যাম। বাকিরা সবাই জি এটা ম্যাম। বলতে বোঝাচ্ছে Yes, ma'am. এটা মানে ছিল 10 এর y এর মান হবে 10 এর সমান অথবা 10 এর চাইতে ছোট। আমি এইভাবে উল্টাই লিখছি, 10 টাকে এই পাশে নিছি, y টাকে এই পাশে নিছি, এটা বলতে বোঝাচ্ছে y এর মান হবে 10 এর সমান অথবা 10 এর চাইতে ছোট, তাই না? জি ম্যাম। ইয়েস ম্যাম। ওকে, এবার আসো এখানে যে তোমরা এবার আমাকে হেল্প করো, ক্যালকুলেশনে কি কি হবে বলো, লাইনগুলো বলো। কি লিখবো আমি পরের লাইন? 10 মাইনাস 3y 10 মাইনাস 3y ইকুয়াল 0। জি ম্যাম। ম্যাম তারপর? 3y ওই সাইড, 3y মাইনাসটা মানে ওই সাইডে নিয়ে যাব। 10 3y, জি ম্যাম। এটাকে যদি আমি উল্টাই নিই তাহলে কেমন হয়, 3y এদিকে চলে আসে 10। এবার ইয়েস ম্যাম। এই y এর সাথে যে 3 আছে এটাকে আমি ওই পাশে ভাগ আকারে নিয়ে যেতে পারি। জি ম্যাম। অতএব 10 y এর মান হচ্ছে তোমার 10 ডিভাইডেড বাই 3 লিখতে পারি। 3। ইয়েস ম্যাম, লিখতে পারি। এবার 10 ডিভাইডেড বাই 3 ক্যালকুলেশন করে মান কত আসে বলো? 10 কে 3 দিয়ে ভাগ দাও, 10 কে 3 দিয়ে ভাগ দাও, কত আসে? 3.33 3.33 ম্যাম। ওকে, তাহলে আমি লিখে রাখলাম 3.33। তারপর দেখো y এর আমি 3টা মান পাইছি। এটা বলতে কি বোঝাচ্ছে, এটা বলতে বোঝাচ্ছে প্রথমে এটা দেখো, 0 এটা বলতে বোঝাচ্ছে y এর মান 0 সমান অথবা 0 চাইতে বড়। y এর যে মান হবে সেটা 0 সমান হবে অথবা 0 চাইতে বড় হবে। এইখানে যে মানটা পাচ্ছে সেটা বলছে y এর মান হবে 10 এর সমান অথবা 10 এর চাইতে ছোট। এখানে যে মানটা আছে সেটা বলছে y এর মান হবে 3
3.3 এর সমান অথবা তার চাইতে ছোট। তার মানে তোমাকে এখানে y এর মানের কিন্তু একটা রেঞ্জ দিয়েছে, সবচেয়ে ছোট রেঞ্জ কত? 0। দেখো আমি একটু আঁকি। ধরো এখানে আছে কত? 0, এটা y এর মান। ঠিক আছে, আমি y এর মান আঁকতেছি, y এর মান হচ্ছে = 0। এটা আঁকলাম। যখন y এর মান কি বলছে? 10 এর সমান অথবা 10 এর চাইতে ছোট। এটা যদি 10 হয় তাহলে y এর রেঞ্জ এই 0 থেকে 10 পর্যন্ত না? ইয়েস ম্যাম। কিন্তু এখানে কি বলছে? y এর মান 3.3 সমান অথবা তার থেকে ছোট। 3.3 10 থেকে আরো সামনে যাবে নাকি এদিকে আসবে? 3.3 পজিশন কোথায় বসবে? 0 1 2 3 4 5 6 7 8 9 10 obviously 3.3 আমার এখানে কোন একটা পজিশনে আসবে। জি ম্যাম। মনে করলাম এখানে আছে 3.3। তার মানে এতটুকের ভিতরে তুমি 0 পাচ্ছ, 3.3 পাচ্ছ, আবার 10 এর পরিমাণটাও পাচ্ছ, কিন্তু এতটুক এরিয়া যদি তুমি চিন্তা করছো তখন কি তুমি আর এই 3.3 অংশটাকে এখানে পাচ্ছ? সেটা 3.3 থেকে বড় হয়ে যাচ্ছে না? জি ম্যাম। y এর মান এই Yes, ma'am. জায়গাটাতে y এর মান 3.3 থেকে বড় হয়ে যাচ্ছে না? ম্যাম জি, ma'am. ঝাপসা দেখা যায় আর ম্যাম ল্যাগ করে। সবার না ম্যাম, আমারটা ঠিক আছে ম্যাম। তোমার হয়তো প্রবলেম হচ্ছে। মিস তার আমার মানে তো y এর রেঞ্জ কত আমি সেটা বোঝাতে চাচ্ছি। ম্যাম এইবার ঝাপসা দেখা যাচ্ছে ম্যাম। নেটের আমার সমস্যা হচ্ছে হয়তো বা। ঝাপসা দেখা যাওয়ার কারণ কি? আমি কি করে বলবো বলো? মাঝে মাঝে আটকায় যায়। নেটের সমস্যা হচ্ছে। ওকে, দেখো এখন কি দেখতে পাচ্ছ বোর্ড? জি ম্যাম। তাহলে y এর রেঞ্জ কত থেকে কতটুকু ধরবা সেটা একটু তোমরা বলো তো। 0 থেকে 10 পর্যন্ত ধরবো নাকি 0 থেকে 3.3 পর্যন্ত ধরবো? ম্যাম 0 থেকে 10 পর্যন্ত। 0 থেকে 10 পর্যন্ত। কিন্তু অ্যাকচুয়ালি 0 থেকে 10 পর্যন্ত ধরবো না, আমি কমন এরিয়াটুকু ধরবো। কারণ দেখো, যদি y এর মান তুমি এটা y এর মান 0 থেকে 10 পর্যন্ত যদি ধরো তাহলে y এর এই যে রুলসটা আছে এটা ভায়োলেট করছে। এখানে y কত বলছে? y এর মান বলছে 3.3 সমান অথবা তার চেয়ে ছোট। তারপরে তুমি এইটার জন্য শুধু এতটুকু এরিয়া পাচ্ছ না? জি ম্যাম। y এর মান মনে থাকছে না, এর ভিতরে তুমি 0 অংশ মানে এখান থেকে এতটুকু পাচ্ছ 0, এখান থেকে এতটুকু পাচ্ছ 3.3, আর 0 তো 0ই। তার মানে আমি 10 পর্যন্ত নিব না, আমার y এর রেঞ্জ হচ্ছে 0 থেকে 3.3 পর্যন্ত আমি নিব। মানে এরিয়া তো বাইরে চলে গেছে, কমন এরিয়া আমার এতটুকু পড়েছে, তাই এর ভিতরে 10 ও পাইছো, 3.3 ও পাইছো, এইটুকুর ভিতরেই 10 এটার উপর দিয়ে গেছে না? ওকে ম্যাম। জি ম্যাডাম। সো y এর ধরবো আমি না, এটা আঁকতে হবে না। অতএব তুমি y এর রেঞ্জ ধরবা 0 y থেকে 3.3 পর্যন্ত। আমরা বলেছিলাম যে আমাদের যে সলিউশন আছে, সলিউশনে আমরা অনেকগুলো সলিউশন পাবো, সেই সলিউশনের রেঞ্জটা আমি এখানে দিলাম। এবার আসো যে আমার x y z এর মান কত সেটা আমরা দেখি। আমাকে x y z বের করতে বলছিল না? আমাকে x y z এর মান বের করতে বলছিল না নাকি কি বলছো? অঙ্ক কই? অঙ্কটা একটু দেখি। কি ব্যাপার আছে? কি হলো? অঙ্ক বলছে determine the number of pounds of each nut to be used, এটা তোমাকে বের করতে বলছে। তারপর তোমাকে কি দিছে? if the cost of nut per pounds are respectively এত এবং এত ডলার। আমাকে তার মানে কস্ট বের করতে বলছে, টোটাল কস্ট। ঠিক আছে, এখানে রেঞ্জ পর্যন্ত বের করছে।
এখন আমাকে তাহলে টোটাল কস্ট বের করতে হবে। টোটাল কস্ট কিভাবে বের করতে দেখো, অঙ্কে যাও। অঙ্কে কি বলছে? তোমাকে বলছে এতটুকু করব, অঙ্কে এখনো আমাদের শেষ হয় নাই, আমরা এটা করব। আমরা এই অংশটাতে আসি। ইফ দ্য কস্ট অফ নাট পার পাউন্ডস আর, তোমার রেসপেক্টিভলি দিয়েছে, মানে পর্যায়ক্রমিক ভাবে কিভাবে আছে, এটা ম্যাকাডেমিয়া প্রথমে আছে, তারপরে আলমন্ড আছে, তারপরে পিকান্স আছে। তার মানে এক একটার জন্য পর্যায়ক্রমিক ভাবে তোমার কিভাবে তোমার কস্ট হচ্ছে সেটার ইনফরমেশন তোমাকে দিয়েছে। $2 কার জন্য? ম্যাকাডেমিয়ার জন্য। $3 কার জন্য? আলমন্ডের জন্য। আর $1 কার জন্য? পিকান্সের জন্য। তাহলে তোমাকে এখান থেকে তুমি কি টোটাল কস্ট অথবা কস্ট ফাংশনটা বের করতে পারো? আমরা এখান থেকে কি বের করতে পারি দেখো, কস্ট ফাংশন বের করতে পারি। আমাদের কি লিখেছে? নাও we can write the cost function c is equal to 2x plus 3y plus z. এটা কেন লিখলো বুঝতে পারলা? x cost c, total cost c, x এর জন্য খরচ হচ্ছে $2 যোগ y এর জন্য খরচ হচ্ছে $3 করে যোগ z এর জন্য খরচ হচ্ছে তোমার $1 করে। তাহলে আসো আমরা একটু কস্ট ফাংশন করছি। আমি বোর্ডে যাচ্ছি। 1 ঠিক আছে, আমি এটা মুছে দিলাম। ওকে ম্যাম। আমার তার মানে টোটাল কস্ট কতটুকু হবে? টোটাল কস্ট ইকুয়াল টু আমার x, দ্যাট মিন্স ম্যাকাডেমিয়ার জন্য খরচ হয়েছিল $2 করে, 2 ইনটু x। তারপরে আলমন্ডের জন্য খরচ হয়েছিল 3 ইনটু y। আর $1 করে খরচ হয়েছে পিকান্স নাটের জন্য। তার মানে এটা হচ্ছে আমার টোটাল কস্টের পরিমাণ হচ্ছে এইটা। ঠিক আছে, এখন এখানে আমি দেখো x এর মান, আমি কস্ট ফাংশনটা বের করব এবার। কস্ট ফাংশন, তাহলে কস্ট ফাংশন বের করতে হলে 2 আছে, আমি কিন্তু x এর একটা মান পাইছি, x এর একটা ইকুয়েশন x ইজ ইকুয়াল টু সামথিং পাইছিলাম না? সে মান ছিল আমার 10 - y ডিভাইডেড বাই 4, তাই ছিল না? ইয়েস ম্যাম। x ইজ ইকুয়াল টু এটা ছিল, কিন্তু দেখো 6 অথবা 7 নাম্বার ইকুয়েশন প্লাস 3 ইনটু y এর কোন মান পাইছিলা? y এর কোন ইকুয়েশন পাইছিলা? পাও নাই। প্লাস z এর একটা ইকুয়েশন পাইছিলা, কি পাইছিলা? z এর একটা 10 মাইনাস ম্যাম 3y ডিভাইডেড বাই 4, এটা পাইছিলা না? দেখো আমি এই মানগুলো কি আকাশ থেকে নিয়ে আসলাম নাকি এগুলো ছিল আমরা ক্যালকুলেট করেছি? ডিভাইডেড বাই 4। ঠিক আছে, ইয়েস মিস, ঠিক আছে। ওকে। এবার আসো আমি এগুলো ক্যালকুলেশন করি। আমরা লসাগু করি, একবারে লসাগু করে দিতে পারি। লসাগু করলে আমার লসাগু আসে 4। তাহলে এখানে তো 4 যেহেতু আছে, আমার উপরে হবে কত? 20 মাইনাস 2y প্লাস 3 4 12 প্লাস 10 মাইনাস 3y। দেখো আমি লসাগু ঠিক করলাম নাকি ভুল করলাম? তারপরে কি করছি দেখো, 20 10 কত? 30। আর এখানে 12y, এটার সামনে প্লাস আছে, মাইনাস 2y মাইনাস 3y, তাহলে কত? তোমার হচ্ছে 5। 12 থেকে তাহলে 5 কে বিয়োগ দিলে কত থাকে? 8y 7y 8 থেকে 7 থেকে 7y প্লাস 7y ডিভাইডেড বাই 4। এটা হচ্ছে কি তোমার কস্টের পরিমাণ। তোমার কস্ট ইজ ইকুয়াল টু এত। তাহলে আসো আমরা কস্টের পরিমাণটা কত সেটা দেখি। এখানে কি বুঝতে পারছো কেন 7 আসলো? 12 2 আর হচ্ছে 3 যোগ করো 5, 12 থেকে 5 বাদ দিলে হচ্ছে 7, সহজ হিসাব। এবার আসো, এই হচ্ছে আমার কস্ট ফাংশন। এই ফাংশনটাতে এবার আমি মিনিমাম মান বসাবো আর হচ্ছে ম্যাক্সিমাম মান বসাবো। দেখো আমি y এর একটা রেঞ্জ পাইছিলাম, y এর রেঞ্জ ছিল আমার কত? 0 এর সমান অথবা 0 এর চাইতে বড় এবং 3.3 সমান অথবা 3.3 ছোট। ঠিক আছে, তার মানে when
যখন তুমি y এর মানটা মিনিমাম নিচ্ছ, y এর মিনিমাম মান নিচ্ছ, মিনিমাম মান মানে কি সবচেয়ে ছোট মান, y এর এখানে মিনিমাম মান কত? 0। যখন তুমি y এর মিনিমাম মান নিচ্ছ দেন তোমার কস্ট কত? কস্ট ফাংশন থেকে এটা পাইলা, তোমার কস্ট কত? 30 প্লাস 7 ইনটু ম্যাম 7.5 0 ডিভাইডেড বাই 4। এভাবে না তুমি y এর জায়গায় 0 এর মান বসাইছো, কত আসে? 7.5 জি ম্যাম ডিভাইডেড বাই 4 ক্যালকুলেশন করে মান কত আসে? 7.5 7.5 7.5 ম্যাম তার মানে মিনিমাম y এর মানের জন্য তুমি একটা মিনিমাম কস্ট পাইলা 7.5। এবার আসো ম্যাক্সিমাম ভ্যালু 3.3 এর জন্য কস্ট কত পাই? ঠিক আছে, when y ম্যাক্সিমাম কত ছিল? 3.3। হাইস্ট 3.3 পর্যন্ত ছিল না? আমি তো ভিতরের মানগুলো তো আমি নিতে পারছি না, ঠিক আছে? তখন তোমার টোটাল কস্ট কত? ম্যাম এর পরেরটার অ্যানসার আসে 13 মাইনাস ম্যাম এর পরেরটা আসে 13.27 বা 28 আচ্ছা ঠিক আছে, ক্যালকুলেশন লিখে দিই। 3.3 ডিভাইডেড বাই 4 কত আসে? 13.37 বললা? 275 27 ওকে। ম্যাম 13.27 ম্যাম বা 28 জি ম্যাম এটা লেখার সমস্যা নেই, অথবা আমি 13 পয়েন্ট এটাকে 3 লিখে দিতে পারতাম, নো প্রবলেম। আচ্ছা এবার দেখো, যখন তুমি y এর মিনিমাম মান বসাইছো, y এর জন্য মিনিমাম মান বসাইছো 0, তখন তুমি কস্ট পাইছো 7.5। যখন y এর ম্যাক্সিমাম মান বসাইছো তখন তুমি কস্ট পাইছো 13.27। তার মানে কোন কস্টটা কম? জি ম্যাম 7.5 কম নাকি 13.27? 7.5 7.5 ম্যাম 7.5। তার মানে দেখো কোশ্চেনে তোমাকে কিন্তু একটা মিনিমাম কস্ট বের করতে বলছিল। তার মানে যখন তুমি y এর মিনিমাম ভ্যালু নিচ্ছ তখন কিন্তু তুমি মিনিমাম কস্ট পাচ্ছ না? ইয়েস ম্যাম y এর যখন তুমি মিনিমাম ভ্যালু নিচ্ছ তখন তুমি সবচেয়ে মিনিমাম কস্ট পাচ্ছ। y এর যখন ম্যাক্সিমাম ভ্যালু নিচ্ছ তখন তুমি কস্টের পরিমাণটাও তোমার বেড়ে যাচ্ছে। জি ম্যাডাম। তার মানে আমরা এখানে একটা লাইন লিখবো, আমি এটা মুছে দিলাম। দেখো আমার এই লাইনটা লেখা ঠিক হয় কিনা। when y is minimum then if the total cost is also minimum, then the total cost কোনটা? ওই যে কস্ট ফাংশন যেটা পেলাম is also minimum। ঠিক আছে, তাহলে জি ম্যাম তোমার মিনিমাম ভ্যালু অফ y কত? সো the minimum value of y is equal to 0। তার মানে y এর মান হচ্ছে তোমার কত? 0। ম্যাক্সিমামটা নিব না, কারণ আমার কস্ট তখন বেড়ে যাচ্ছে, আমাকে মিনিমাম কস্টে নিতে বলেছিল না? জি ম্যাম বুঝলা এটা? জি ম্যাম বুঝেছি মুছে দিব? অতএব আমি y এর মানটা 0 পেয়ে গেছি। অতএব the value of x is equal to, x এর ফর্মুলা কি ছিল? 10 minus y divided by কি ছিল? 4 ছিল না? y এর মান তুমি 0 নিবা নাকি 3.3 নিবা নাকি কোনটা নিবা সেটা ঠিক করে আমি y এর মান নিলাম হচ্ছে 0। এবার আমার যতগুলো ইকুয়েশনে y আছে y এর মানটা বসালে আমি x এর মানও পেয়ে যাব, z এর মানটাও পাবো। আমি সেই কাজটা করতেছি।
এবার x এর জন্য তুমি এই একটা ইকুয়েশন পাইছিলা না, x = 10 - y = 4, 7 নাম্বার ইকুয়েশন। তারপর এখানে y এর মান যদি 0 বসাও, 10 - 0 / 4 ক্যালকুলেশন করলে মান কত আসে? 2.5 আসে না? ইয়েস ম্যাম। মিস 2.5 আর একই ভাবে ভ্যালু অফ z বের করতে পারবে না? the value of z = z এর ইকুয়েশন কি পাইছিলাম? 10 - 3y / 4 ছিল না? তাহলে ইয়েস ম্যাম। 10 - 0 / 4, 10 কে 4 দিয়ে ভাগ দিলে কত থাকে? 2.5। তার মানে দেখো আমার অঙ্কে যা যা বের করতে বলছিল আমি সেগুলো কিন্তু সবই বের করে ফেলছি। আমি অঙ্কের তোমাদের একটু শীটটা দেখাই। তোমাকে অঙ্কে বের করতে বলছিল কি? x y z এর মান বের করতে বলছে, ইচ পাউন্ডের মান বের করতে বলছে। আমি x y z এর পাইছি। কস্ট অফ নাট পার পাউন্ড আর রেসপেক্টিভলি দেন হোয়াট ইজ দ্য মিনিমাম কস্ট। তোমাকে সবচেয়ে মিনিমাম কস্ট বের করতে বলছিল। আমি কিন্তু মিনিমাম কস্ট পাইছি আর ম্যাক্সিমাম কস্ট পাইছি। কোন আনসারটা নিবা? মিনিমাম। ফাইন্ড দ্য কম্পোজিশন ফর দ্য মিনিমাম কস্ট। এই যে যা কাজগুলো করলাম সেগুলো হচ্ছে আমার কম্পোজিশন ফর দ্য মিনিমাম কস্ট। এবার আসো আমরা তাহলে সলিউশনটা আমরা কি লিখবো? আমরা লিখছি, আমি কিন্তু এবার সলিউশন লিখতেছি, আমার ফুল অঙ্ক শেষ, এবার শুধু একটু সুন্দরভাবে অ্যারেঞ্জ করে লিখতেছি। ঠিক আছে? তোমার প্রথমে বলতেছিল x y z এর পরিমাণ কত, তার মানে সুন্দরভাবে লিখবা। তুমি x কি ডিফাইন করেছিলা? x ডিফাইন করেছিলা কত? দা ম্যাকাডামিয়া বি ইউজড। কতটুকু ইউজড হয়েছে? x = 2.5 পাউন্ডস। ঠিক আছে? লিখবা। জি ম্যাম। তারপরে দা আলমন্ড আমান। জি ম্যাম। 2.5। কতটুকু হয়েছে? y = কত? 0 0, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। আর লাস্টেরটা হচ্ছে Pickles. pickles। গ্রেট। এটা কতটুকু হয়েছে? z = 2.5। দ্বিতীয় অপশনে চাইছিল তোমার কম্পোজিশন অফ মিনিমাম কস্ট। কম্পোজিশন অফ মিনিমাম কস্ট। মিনিমাম কস্ট কিন্তু ক্যালকুলেশন করে তুমি কিন্তু অলরেডি এটা পাইছো। ওই যে লাস্টে একটা করছিল না যে 30 প্লাস 0 / 4 y এর মান 0 বসায় পাইছিল না? জি ম্যাম। এই যে কত পাইছিলা? 7.5 পাইছিলা না? 7.5 এটা হচ্ছে তোমার সেই মিনিমাম কস্ট। আমার অঙ্ক কমপ্লিট। বুঝতে পারলাম? জি ম্যাম। ওকে, আমি বোর্ড বন্ধ করে দিচ্ছি। কয়টা বাজে? আচ্ছা দেখো, নাকি ক্লাস টাইম আছে? 10 মিনিট আছে। জি ম্যাম। একটা অঙ্কতে ফুল 1 ঘন্টা 20 মিনিট চলে গেল। আর এর আগে যে অঙ্কটা আছে শীটে, এই অঙ্কটা যেভাবে করছে আমি কিন্তু সেভাবে করি নাই। তোমরা শীটেরটাও করে নিতে পারো। শীটে জেড ভাবে করেছে। এই অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষাতে কিন্তু এরকম অঙ্ক আসে। তো অঙ্কটা তোমরা একটু প্র্যাকটিস করো। এবার যদি একটু তোমরা শীটটা দেখো। ম্যাম শীটটা তো আপলোড করে দিবেন। হ্যাঁ, আপলোড করে দিব, আজকে দিব। যা আছে সেটাই আপলোড করে দিব, চেঞ্জ করব না কোনো কিছু। দ্বিতীয়ত, এই শীটে যে সলিউশনটা করেছে ওরা কিন্তু আমার মতো করে নাই, তোমরা চাইলে কিন্তু সেভাবেও করতে পারো। ঠিক আছে? আমি কাকে ফ্রি ভেরিয়েবল ধরছিলাম? y কে ফ্রি ভেরিয়েবল ধরছিলাম না? শীট যেটা করছে, শীট হচ্ছে তোমার x কে ফ্রি ভেরিয়েবল ধরে করছে। ঠিক আছে? সো শীটের অঙ্কটা দেখলেও তোমরা বুঝতে পারবা যে এই অঙ্কগুলো অনেক ভাবে করা যায়। আর আমার যেটা করলাম সেটা তো তোমরা দেখলাই।
সো আমার মনে হচ্ছে যে এই চ্যাপ্টারে এরকম অঙ্কই আছে, এর বাইরে নাই। আমি শীটটা আজকে তোমাদের আপলোড দিয়ে দিব, দেখো কি অবস্থা। ঠিক আছে, আজকের ক্লাসটা তাহলে আমি এখানে শেষ করে দিচ্ছি তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে। ওকে ম্যাম। আজকে হচ্ছে তারিখ 7/1/21। আশরাফুল আলম, আইডি 047। আশরাফুল আলম 48। তোমরা সেকশন 2 না? জি জি ম্যাম। 49 মোবারক হোসেন 9। রিফাতুল ইসলাম, Yes, ma'am. সাফানা সারোয়ার, Yes, miss. হুমায়রা তাসনিম, Yes, miss. তাজ সুলতানা, Yes, ma'am. তানজিনা আমাতুল্লাহ, Yes, ma'am. ফাহিম রহমান, ইয়েস ম্যাম। প্রগতি রানী মণ্ডল, একে তো ক্লাসে দেখেছিলাম, যেহেতু নাই অ্যাবসেন্ট। তখন ডাকছিলাম, কথা বলছিল প্রগতি রানী মণ্ডল। আশফাকুর রহমান, ইয়েস ম্যাম। হ্যাঁ। মেহরাব হোসেন, Yes, miss. আল মারুফ, Yes, ma'am. সাকিব আহমেদ সিফাত, ওকে, আনিক আহমেদ,